এই মুহূর্তে আমরা আছি ক্রিকেটার আলামিন হোসেনের বাসায়। তার প্রথম স্ত্রী ইশরাত জাহান মিশু আমাদের সামনে। ইশরাত জাহান মিশু, আপনাদের বিয়েটা তো প্রেম করেই, ভালোবাসা করেই, যদি একটু বলেন। না, পারিবারিকভাবে হয়েছিল। পারিবারিকভাবে তার আগে কি চিনতেন? না, আলামিনকে চিনতেন না? আচ্ছা, পারিবারিকভাবেই আপনার বিয়ে হয়েছে। কত সালে? 2012-তে। 2012 সালে। বিয়ের পর কেমন আলামিনকে দেখলেন? প্রথমের দিকে ভালো ছিল, তারপরের থেকে ন্যাশনাল টিমে চান্স পাইলো। পর থেকে আর কি আস্তে আস্তে মানে বাইরের দিকে বেশি থাকতো সবসময়, আচ্ছা, বাসায় কম থাকতো। তার মানে যখন আপনি বিয়ে করছেন তখন সে ন্যাশনাল টিমে না, না। এবং যখন বিয়ে করলেন তারপরে সে ন্যাশনাল টিমে চান্স পাইছে। হ্যাঁ, 1 বছর 1.5 বছর পরে। পরিবর্তন দেখলেন কখন থেকে? হচ্ছে 14 সালে, 2014 সাল থেকে পরিবর্তন কি দেখলাম। পরিবর্তন? মানে আমাদের সাথে টাইম কম দিয়া, বাসায় কম থাকতো, এইগুলাই। আপনার প্রথম বাচ্চা মানে মিনহাজ, হুম। আপনার বাম পাশে, ও কত সালে ওর ও জন্ম? 2016-তে। বাচ্চা হওয়ার আগে কি চেঞ্জ হওয়া শুরু করলো নাকি বাচ্চা হওয়ার পরে? আর আমার সাথে খারাপ ব্যবহার করতো না, কিন্তু বাইরে থাকতো সবসময় বেশি। রাতেও? হ্যাঁ, রাতেও থাকতো, অনেক দিন বাইরে থাকতো। এই মেয়েলি ব্যাপারগুলো আপনি কখন বুঝতে পারলেন, জানতে পারলেন? সেটা হচ্ছে 2017 সালে। কিভাবে? ওই একটা, ওই যে বিপিএল খেলার ভিতরে একজনের সাথে হয়েছিল না একটা ঘটনা। জরিমানাও দিছিল হ্যাঁ, 10 লাখ টাকা। তারপরে আর কি ও আমার কাছে ক্ষমা চাইলে যে আর কখনো এমনটা করব না, তুমি রাগারাগি করো না। আর আচ্ছা তারপরে আমিও ক্ষমা করে দিলাম। আচ্ছা, মোবাইলে কিছু দেখছিলেন কখনো? মোবাইলে দেখছি, সেটা হচ্ছে 2019 সালের ডিসেম্বরে, যেই মেয়ের সাথেই এখন যেটা আছে। প্রীতি? হুম। কি দেখলেন? ও দুজনের একসঙ্গে ছবি, চ্যাটিং, এইগুলা দেখছিলাম। তখন আলামিন কি বলল? বললো যে আমি আসলে ওকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি না, এই সব বলে আমাকে কষ্ট দিচ্ছিল। তার মানে 2019 সাল থেকে এটা শুরু, জি। 3 বছর। না, 2000 ডিসেম্বরে আর কি, মানে 2019 সালে? 20 20 সালের ডিসেম্বরে আমি জানতে পারি ওই মেয়ের সঙ্গে। আচ্ছা, এরপর থেকেই টানা 2 বছর তাহলে? হ্যাঁ, 2 বছর 2 ধরে। বছর। আচ্ছা, প্রথম এই মেয়েকে নিয়ে আপনাকে কখন আঘাত করলো বা কখন মারপিট শুরু করে? সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। ফেব্রুয়ারি মাসে। কি ব্যাপারটা একটু বলেন তো। আমাকে তখন তো কল্যাণপুরে ছিলাম, তখন ওখান থেকে মানে গ্রামে চলে যেতে বলে। আমি যাব না, আর ওই মেয়ের সঙ্গে আমার সামনে কথা বলবে ভিডিও কলে, এগুলো আমি বাধা দিই, তখন মারছিল প্রথম। মানে আচ্ছা, আমাদের 8-9 বছর সংসারে কখনো আমাকে মারধর করতো না, তবে ওই মেয়ের জন্য সেদিন প্রথম আমাকে মারে। বাবা হিসেবে আলামিন কেমন ছিল বাবা প্রথম দিকে? হিসেবে খুব ভালো ছিল, মানে ওকে সময় দিয়া, ওর সাথে খেলাধুলা করা, ওরে গোসল করাই দিয়া, ওরে খাওয়ানো, জিম করতে যাইতো, আপনারা দেখতেন না, নিয়ে যাইতো আগে। জি। আর এই মেয়ে আসার পর থেকে ওর সঙ্গে কথা বলা, ওর সাথে গাড়িতে ঘোরা, মানে আমার ছেলে যেগুলো পাইছে সেগুলো এই মেয়ে আসার পর থেকে ওর সাথে সব কিছু মানে বাদ দিয়ে দিছে। মানে ছেলে বউ সবকিছু বাদ, হ্যাঁ, প্রীতি হলো সব। নিউজিল্যান্ড থেকে এসেও বাসায় আসে নাই, ও সোজা চলে গেছে ওই মেয়ের সঙ্গে আলাদা। কোথায় ছিল জানি না, পরে জানতে পারলাম। মানে মাঝে বলেন। আমরা ফোন দিলাম, বলে যে আমার ফোন নষ্ট হয়ে গেছে, আমার হচ্ছে আসতে লেট হবে। পরে শুনি যে ও ঢাকাতেই আছে, কিন্তু বাসায় আসেনি। তার মানে মাঝে মাঝেই ওই মেয়ের সঙ্গে বাইরে থাকতো এরকম? হ্যাঁ। আচ্ছা, আহ, এই যে এখানে আসলেন, এখানে আসার পরে এখানে কি আপনাকে আনতে চেয়েছিল এই রুমে, না, এই বাসায়? আনতে চাইনি, আমরা একাই আসি। আচ্ছা, কিভাবে আসলেন, কিভাবে জানলেন যে এখানে আছে, বা আপনার? এই বাসা তো আমরা দুজনে মিলেই করছি, মানে দেখে শুনে সবকিছু আমরা দুজনে মিলেই তো করছি। কল্যাণপুর থেকে আমরা হচ্ছে 2020 সালে এখানেই আসবো, আচ্ছা কিন্তু ও আমাকে গ্রামে পাঠাই দেয়, এখানে নিয়ে আসে নাই। আচ্ছা, গ্রামে পাঠিয়ে দিয়ে তারপর সে এখানে কাকে নিয়ে থাকলো? ওই মেয়েকে নিয়ে থাকতো। এখানে থাকতো? হ্যাঁ, পরে আশেপাশে প্রতিবেশীরা সবাই আমাকে ফোন দিয়ে বলতো যে তোমার ফ্ল্যাটে তুমি নাই, অন্য কোনো মেয়ে থাকে। আচ্ছা। তারপরে আমার শাশুড়িকে জানাই, শাশুড়ি বলে যে না, এসব মিথ্যা কথা, প্রতিবেশীরা তোমাদের ঝগড়া বাঁধানোর জন্য এসব মিথ্যা বলে, মানুষের কথায় কান দিও না। আমি আবার চুপ হয়ে যাই, কিন্তু তবুও ভাবিরা বলে যে প্রতিদিনই তো আপনার বাসায় মেয়ে নিয়ে আসে, এখন ওই মেয়েটা কি বউ নাকি অন্য কেউ। তাহলে আসলে আমি তো জানি না। তখন সবাই বলে যে তাহলে আপনার ফ্ল্যাটে আপনি না থেকে কেন গ্রামে থাকেন। তখন আমি দুটো বাচ্চাকে নিয়ে এই জানুয়ারি মাসে চলে আসি। এই বছরের জানুয়ারি মাসে এসে হ্যাঁ, কি দেখলেন? দেখলাম যে ওই মেয়েকে নিয়ে এখানে আছে। কি বলে আলামিন?
আমাকে রাখবে না আর আমাকে ডিভোর্স দিয়ে দেবে, আমাকে গ্রামেই থাকতে হবে। ওই মেয়ের সামনে আপনার সঙ্গে খারাপ ব্যবহার? হ্যাঁ। আচ্ছা, ওই মেয়েও কি খারাপ ব্যবহার করছে? না, মেয়ে করছিল না। আচ্ছা, এরপরে মানে ঘটনাগুলো কি হতে থাকলো বলেন তো এরপরে? তারপর থেকে আমাকে বকাবকি, মারধর, তারপরে বলে যে এত সুন্দর ফ্ল্যাট এখানে কেন থাকবা, তুমি গ্রামে থাকবা, এইভাবে বলে বকাবকি মারধর করে বাসা থেকে বের করে দেয়। কিন্তু যখন বলতেন যে বিয়ে করছো কিনা তখন কি বলতো? বলে যে বিয়ে করে নাই, বান্ধবী, তাই বলতো। মানে বান্ধবী কিনে এসে থাকবে আর এটা প্রথম স্ত্রী তাকে অ্যালাউ করবে? এইভাবেই করতো। আমি তবুও বোঝানোর চেষ্টা করেছি, দুটো সন্তান আছে, তুমি যাই করেছো এখন আর ওইগুলো করো না, বাচ্চাদের কথা ভেবে চলে আসো, ফিরে আসো, ওদের ভালোবাসা দিয়ে মানুষ করো, আগে যেভাবে ভালোবাসতে সেইভাবে করো। মানুষের জীবনে তো ভুল হয়, তুমিও ভুল করেছো, আবার ফিরে আসো, সুযোগ আছে। কিন্তু ফিরে আসেনি। ওই মেয়ের সঙ্গে আপনার কখনো কথা হয়েছে, যোগাযোগ হয়েছে? ওই 21 সালে হচ্ছে এপ্রিল মাসে আমি ফোন দিয়েছিলাম নিজেই, হুম যে তুমি এমনটা করো না, আমার দুটো সন্তান আছে। হুম। বলে যে তখন খারাপ ব্যবহার করছিল আমার সঙ্গে, মানে মুখ তুই খারাপ? তোকারি করে বলে যে মানে তোরই তো জামাই আমার কাছে আসে, আমি কি যাইতে দিই, আসতে দিই, আমি কি যাই, এইভাবে। তারপরে বলছিল যে বাজে কথা বলছিল, ওগুলো বলতে চাচ্ছি না। আচ্ছা। তবুও আমি ভালো করে বুঝাই বললাম যে ঠিক আছে, যাই হয়েছে, আমার দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি চলে যাও, তুমি ওকে বলো যে তোমার সাথে সম্পর্ক রাখতে চাও না, এটা ভালো করে বুঝাই বললাম। তবু বললো যে আমারে বলে যে তুমি তোমার হাজব্যান্ডকে ধরে রাখো, এখানে আমার কিছু করার নেই, আচ্ছা, এভাবে। এই বাসায় আসার পরে কখন মারপিটটা করলো আপনাকে? 21 সাল থেকেই আমাকে মারধর করে, 21 সাল থেকে। জি। তো আমি তবুও তো ওর সাথে থাকার জন্য এত চেষ্টা করে আসছি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওর আত্মীয় স্বজনরাও ওকে অনেক বুঝাইছে, কিন্তু ও তো ওদের আত্মীয় স্বজন সবার উপরে, ওই একজন হিরো, কারোর কথা কোনো সম্মান দেয় না। এইখানে বসে আমার চাচা শ্বশুর ওকে হাত ধরে রিকোয়েস্ট করলো, ওরই তো আপন কাকা। তবুও বললো যে দেখো যাই করেছো, তুমি কিন্তু দুটো সন্তানের মুখের দিক তাকায় তুমি মিশুর সাথে কিছু করবা না, ওদের বাচ্চাদের মা ও, আর তোমারই তো সন্তানের মা, তুমি এমন কিছু করো না যাতে মান সম্মান আর দুটো সন্তানের জীবন নষ্ট হয়ে যায়। ও সেই একই কথা, যে না আমার আমি বিয়ে করিনি কাউকে আর আমি ওকে রাখবো না, মানুষকে বিয়ে করে ডিভোর্স হয় না, এভাবে কাকাদের বুঝাই দিল। তো সেখানে কাকা মুরব্বী মানুষের কি আর বলবে, তাকে তো সবাই রিকোয়েস্ট করতেছে, বুঝাচ্ছে, কিন্তু সে শোনে না। এই যে এখন এই যে পর্যায়ে ঘটনাটা আসছে, আপনার শ্বশুর এবং শাশুড়ির ভূমিকাটা কি এখন? শ্বশুর শাশুড়ি তারা বলে যে এখন আলামিন যেহেতু তোমাকে চাচ্ছে না, তো তুমি আমাদের সাথে এখানে গ্রামে থাকো। আর আলামিন তোমাকে ডিভোর্স দিয়ে, মানে আমাকে বলে ডিভোর্স দিলেও নাকি কেউ জানবে না, ডিভোর্স দিয়ে দিয়েছে, তুমি সই দিয়ে দাও লুকায়ে, কেউ জানবে না। তার মানে শ্বশুর শাশুড়ির সাপোর্ট আছে। হ্যাঁ, শ্বশুর আলামিনের শাশুড়ির প্রতি। সাপোর্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস, মানে যেটা হলো যে এই ফ্ল্যাটটা কেনার পরে আপনার কাছ থেকে নাকি 20 লাখ টাকা যৌতুক আমরা হ্যাঁ, বললাম। 2021 সাল থেকেই। হ্যাঁ, যৌতুক চেয়েছে, মানে এই যে ফ্ল্যাটের টাকা পরিশোধ করার জন্য। ঘটনাটা কি সত্যি? মানে ওই মেয়ের সঙ্গে থাকে, আমাকে থাকতে দেবে না, এই জন্যই আমি পরে জানতে পারি যে এটা ছাড়া তো টাকা চাওয়ার কোনো প্রশ্নই আসে না, আমার বাবা দিতে পারবে না, তাই জন্য এমনভাবে বলে যে যাতে টাকা চাই, ও যেন টাকা দিতে না পারে, আর এত অত্যাচার করি ও চলে যাবে নিচ থেকে যাতে আমি ডিভোর্সটা দিয়ে দিই, এই জন্য এইগুলো করলো, মানে করতো, আমি সেটা এখন বুঝতে পারতেছি। আচ্ছা আর এই জন্য টাকা চাইতো আর বলতো চলে যাও। মিশু, আপনি কি বুঝতে পারতেন যে আলামিনকে এরকম কিছু বলতো যে আইন আদালত কিছু করতে পারবে না? আমি হ্যাঁ, তো এটা celebrity। সব সময় বলতো। কি বলতো বলেন তো? আমি 15 তারিখে নাকি 25 তারিখে মানে মারধর করেছে, আমি সেদিনও বলছি, সেদিনও বলেছে যে তুমি কিছুই করতে পারবা না। আবার 1 তারিখেও মামলা যখন কনফার্ম হইলো, তখনও মনে করেন সেদিন তো আমাকে হুমকি দিয়ে গেছে বাসার থেকে, কি বলেন, কি হুমকি? যে আমি এখনই যাব, জামিন নিয়ে চলে আসবো, পরে তোমার মামলা দিয়ে দিব, এই বললে বকাবকি করে তারপরে বাসায় ভাঙচুর করে চলে গেল। আচ্ছা মিশু, আপনি কি ভয় পান এই যে বাচ্চাদেরকে নিয়ে, আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন? আমি শুধু ভয় পাই যে আমি ওদের একা কিভাবে মানুষ করব, কেন ওরা ছোট ছোট বাচ্চা বাবা ছাড়া মানুষ হবে, বাবা পৃথিবীতেই আছে কিন্তু বাবার আদর ভালোবাসা পাচ্ছে না, এইটাই শুধু কষ্ট লাগে আর ভয় হয়। বাচ্চার খরচ দেয় না, তারপর হচ্ছে এখানে সার্ভিস চার্জ দেয় না আপনার। এই বাচ্চারা তো অন্যভাবে বড় হয়েছে, কিন্তু এখন হ্যাঁ, একভাবে এটা থাকে। তো অনেক কষ্ট লাগে। আগে গাড়িতে সবসময় ব্যবহার করতো, আর এখন রিক্সায় যাওয়া আসা করে, এগুলো একজন মার কাছে নিজের চোখে দেখে সেটা যে কতটা কষ্টের, সে শুধু একজন মাই জানে।
আমার বাচ্চাটাও মনে করেন যে ওইগুলো অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু প্রথমে খুব কষ্ট পাইতো যে আমি গাড়ি বাইক ছাড়া কিছুই বুঝতো না, রিক্সা কি সিএনজি কিছুই জানতো না ওরা, কিন্তু এখন উপায় না হয়ে বাধ্য হয়ে রিক্সাই ব্যবহার করতে হয়। আবার ধরেন একটা ভালো খাবার দিতে পারি জি। না, আর আগে কত ভালো ভালো খাবার খাইছে, আর সেই বাচ্চাদের আমি এখন দিতে পারি না, এগুলো কষ্ট লাগে। তবুও নিজেকেই নিজে বুঝাই, আমি যদি শক্ত না হই তাহলে আমার বাচ্চাদের কিভাবে আমি মানুষ করব।